তো ভালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর যে গণিত প্রভাব বইটা আছে সপ্তম শ্রেণীর, সেই সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইটি মানে সম্পূর্ণ বইটা আমরা সমাধান করব এই চ্যানেলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ব পাঠের অনুশীলনী থেকে একদম শেষ অনুশীলনী বা অধ্যায় পর্যন্ত আমরা এই বইটা শেষ করব। আজকে আমরা নিজে করি যে পার্টটা আছে সেই পার্টটা দেখবো, ঠিক আছে? তো চলিস শুরু করা যাক বেশি দেরি না করে। এখানে তোমরা সমস্ত অঙ্কের সমাধান একে অপরে বিশ্লেষণ অর্থাৎ ব্যাখ্যা সহ পেয়ে যাবে, ঠিক আছে? তো চলি আজকে শুরু করি গণিত প্রভা। আর তাছাড়া আরো একটা কথা বলি, এখানে তোমরা সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী পর্যন্ত এই 4টা ক্লাসের পুরো সম্পূর্ণ ম্যাথগুলো এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটার প্লে লিস্টে দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখানে লেখা আছে, প্রথমে কি লেখা আছে যে পূর্ব পাঠের পুনরালোচনা মানে যে আগের পাঠগুলো অর্থাৎ 6 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আবার এখানে পুনরায় আলোচনা করা হলো। দেখা যাক কি আছে। এই যে দেখো, ক্লাস 7 এর মানে গণিত প্রভাব বইটিতে নিজে করি 1.1 এর অঙ্কগুলো কি আছে। 1 টাকা 1 এর 2 অংশ সমান কত পয়সা? তাহলে এই অঙ্কটা কিভাবে করব? দেখো এখানে কি আছে। আসলে এখানে আছে 1 টাকার 1 এর 2 অংশ, তাই তো? তো দেখা যাক অঙ্কটা কি বলতেছে। বলছে 1 টাকার 1 এর 2 অংশ। তো 1 টাকার 1 এর 2 অংশ সমান কত পয়সা? তাহলে 1 টাকার 1 এর 2 অংশকে আমরা 1 টাকাটাকে কি করবো, 100 পয়সা বানাবো। মানে 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা হয়। তাহলে যেহেতু গুণ আকারে ছিল এই জন্য গুণ করে দিলাম, আর 2 দিয়ে কাটলে 50। 1 টাকার এত অংশ সমান এখানে কি হলো, এই টাকাটাকে পয়সা বানিয়ে দিলাম। 1 টাকার এত অংশ অর্থাৎ 1 টাকার হাফ, হাফ হলে কত হবে? 50 পয়সা। তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? 1 টাকার হাফ অংশ সমান 50 পয়সা। এরপরে 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো। 1 বছরের 1 এর 4 অংশ সমান কত মাস? ঠিক আছে? তাহলে আমরা কি জানি, 1 বছর সমান এটা 2 নম্বর, এটা 1 নম্বর ছিল। 1 বছর সমান কত মাস? 12 মাস, তাই তো? তাহলে বলছে 1 বছরের 1 এর 4 অংশ। তাহলে 1 বছরের 1 এর 4 অংশ সমান বলছে যে কত মাস। তাহলে 1 বছরটাকে আমরা মাসে বানাবো। তাহলে 12 1 এর 4, তার মানে 4 3 12 সমান 3 মাস। এটা হলো উত্তর, ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলো সমাধান করা যায়। তারপরে 3 নম্বরটা কি বলছে, 4 টাকার 5 এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা? ঠিক আছে? 4 টাকার 5 এর 8 অংশ, 3 নম্বর। তাহলে 4 টাকার 5 এর 8 অংশ সমান কত টাকা কত অংশ? ঠিক আছে? তাহলে 4 টাকাটাকে আমরা কি করব, পয়সা বানিয়ে দিই। তাহলে এখানে করতে সুবিধা হবে, ঠিক আছে, পয়সা বানালে। তো 4 টাকার 5 এর 8 অংশ, 4 টাকাটাকে পয়সা বানালে হয়ে যাবে 400 পয়সা 5/8। 8 দিয়ে কাটাকাটি করলে 8 5 40 শূন্য, আর 5 দিয়ে এটাকে গুণ করলে হবে তোমার কত? তাহলে এটা কি হয়ে গেল, পয়সা হয়ে গেল, তাই তো? এখন পয়সা 5 5 25, তাহলে 250 পয়সা। আর আমরা কি জানি, যদি এই পয়সাটাকে 100 দিয়ে ভাগ দিই তাহলে টাকায় পরিণত হবে। তাহলে এটা 250, 100 দিয়ে ভাগ দিলাম, এটা কি হয়ে গেল, টাকা হয়ে গেল, তাই তো? তার মানে এই দুটা শূন্য কাটার পরে এখানে একটা পয়েন্ট বসে যায়, তার মানে 2 টাকা। আর পয়েন্টের ওইদিকে কি বাঁচলো, ওগুলো পয়সা। তাহলে 50 পয়সা, এটাই উত্তর আছে, ঠিক আছে? 2 টাকা 50 পয়সা, ঠিক আছে? তারপরেরটা দেখি আমরা। তারপরে অঙ্কটা কি বলছে। তারপরে অঙ্কটাতে লেখা আছে কি যে 2 কিলোগ্রামের 1 এর 5 অংশ সমান কত গ্রাম? 2 কিলোগ্রামের 1 এর 5 অংশ সমান কত কিলোগ্রাম? ঠিক আছে? তাহলে এখানে দেখো
4 নম্বরটা বলছে 2 কিগ্রার 2 কিগ্রার কত 1/5 অংশ। ঠিক আছে, 2 কিগ্রার হচ্ছে 1/5 অংশ। তাহলে কত গ্রাম বলছে, কত গ্রাম। তাহলে 2 কিগ্রা সমান সমান কত গ্রাম? আমরা জানি 1 কিগ্রা মানে কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, তাই তো? মানে 1 কেজি সমান সমান 1000 গ্রাম হয়। তাহলে 2 কিলোগ্রাম সমান সমান 2 কিগ্রা হবে। ঠিক আছে, তারপর এখানে কি করব, 1/5 দিয়ে ভাগ দেবো। তাহলে 5 4 20, 400 গ্রাম হচ্ছে 5 দিয়ে ভাগ করলে একজন 400 করে পাবে। তাহলে এখানে কত গ্রাম হলো? 400 গ্রাম হলো। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি বলছে, লেখা আছে 2 লিটার 5 লিটার 2 ডেসিলিটারের এত অংশ সমান সমান কত লিটার কত অংশ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা একটা ইউনিটে বা এককে ভাগ করি তখন এটাকে ভালো করে করানো যাবে। যেমন 5 লিটার আছে, 2 ডেসিলিটার আছে, তার মানে লিটার থেকে ডেসিলিটারে গেলে আমরা এতে কি করতে হবে দেখো, মানে লিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, লিটার থেকে ডেসিলিটারে যাবে, তাই তো আমরা। তাহলে এক ঘর আমাদের কি করতে হবে, নিচে নামতে হবে। তার মানে আমাদের যে ইউনিটটা আছে এককটা সেটা বাড়বে। ঠিক আছে, 5 লিটার, 5 নম্বর অঙ্কটা বলছে কি 5 লিটার আর 2 ডেসিলিটার এই কত অংশ, একে 2 অংশ সমান সমান কত লিটার কত অংশ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডেসিলিটার বানাই। 5 কে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, মানে লিটার থেকে ডেসিলিটার যাবে এক ঘর, এদিক থেকে এদিকে যাব, তখন এদিক থেকে এদিকে গেলে গুণ হয়ে যায়। ঠিক আছে, আর এদিক থেকে এদিকে আসলে ভাগ হয়ে যায়। যেমন কি মিটার, মানে যদি আমরা ওই কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার, কিলো হেক্টো ডেকা লিটার মিলিলিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, মিলিলিটার শেষে আসে, ওই এদিক থেকে এদিকে গেলে কি করতে হয় ভাগ, আর এদিক থেকে এদিকে আসলে গুণ করতে হয়। তাহলে 5 কে 10 দিয়ে গুণ করবে, এক ঘর মানে 10 দিয়ে গুণ, 5 কে 10 দিয়ে গুণ প্লাস 2 ডেসিলিটার, আর এটাকে 1/2 দিয়ে ভাগ, তার মানে 550 আর 2 52 ভাগ 1/2, তাহলে কি 26, 26টা কি হয়ে গেল আমাদের এখানে ডেসিলিটার হয়ে গেল, তাই তো? ডেসিলিটার। তাহলে এখানে যেহেতু ডেসিলিটার মানে কি 10-এর উপরে আছে, 10 হলে আমরা ভেঙে সেটাকে লিটারে পরিণত করতে পারবো, কারণ 26 আছে। আমরা এখানে কি 5 লিটারটাকে যখন ডেসিলিটার বানালাম তখন 10 দিয়ে গুণ করলাম, আর একে 10 দিয়ে ভাগ দিলে কত হবে 10, 10 দুগুণে 20, 6 বাঁচলো, তার মানে 6 ডেসিলিটার ঠিক হয়ে গেল। বা এটাকে শর্টকাটে করার জন্য আমরা এইভাবে করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি, শূন্য কাটলে একটা পয়েন্ট বসে যায়, তার মানে পয়েন্টের আগে যেটা থাকে সেটা হয়ে যাবে লিটার, আর পয়েন্টের পরে যেটা থাকে সেটা হবে ডেসিলিটার, তাই তো? ডেসিলিটার, এটা হলো এটার উত্তর। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখা যাক কি বলছে। পরের অঙ্কটা 7 নম্বরটা কি বলছে, বলছে 6 নম্বরটা একটি সংখ্যার এত অংশের সঙ্গে এত যোগ করলে এত হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে লিখে। মানে একটি সংখ্যার এত অংশের সঙ্গে এত যোগ করলে 35 হবে। তাহলে একটি সংখ্যার, এবারে কি এখানে যেহেতু সংখ্যাটা কি আছে লুপ্ত আছে, তো ওই জন্য এখানে সংখ্যাটা আমাদের ধরতে হবে আসলে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে 6 লিখে লিখতে হবে ধরি সংখ্যাটি সমান সমান এক্স। ঠিক আছে, তাহলে মানে
একটি সংখ্যার এত অংশের সঙ্গে, যেহেতু এত অংশের বলেছে ওই জন্য এটা কি আছে, গুণ আকারে আছে। তাহলে এক্স ইন্টু 1/3 সমান x/3 এর সঙ্গে 20 যোগ করলে 35 হবে। তাহলে শর্ত কি বলছে, শর্তানুসারে যে x+3 এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে কি হবে, 35 হবে। তাহলে এটাকে লসাগু করলে কি হবে আমাদের, 3x+60 সমান 35। কোনাকুনি গুণ করবো আমরা, এদিকে এটা এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা উপরে চলে যাবে। তাহলে এটা নিচে গেলে হয়ে যাবে তোমাদের কি x+60 আর এটাকে 35 কে 3 দিয়ে গুণ করলে হবে 105। x সমান 105 মাইনাস 60 এদিকে নিয়ে যাই, এদিকে প্লাস আছে আর সমান সমান এদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে। ওই জন্য এখানে x সমান কত হবে, 105 থেকে 60 বাদ চলে গেলে 40 বাঁচে, তাই তো। তাহলে সংখ্যাটি কত ছিল, 40 ছিল। ঠিক আছে, সংখ্যাটি ছিল কত, 40। অ্যান্সার চেক করবা, এটা অ্যান্সার 40 হয়ে আসবে। আচ্ছা সরি, এখানে আসলে 40 হবে না, সংখ্যাটি 45 হবে, কারণ 60 থেকে 105 থেকে 60 চলে গেলে 45 বাঁচে, তাই তো। তাহলে সংখ্যাটি কত, 45। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখা যাক। এরপরের অঙ্কটা কি বলছে, এরপরের অঙ্কটা বলছে যে 7 নম্বর, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। মানে 7 নম্বর অঙ্কটা কি ছিল, 7 নম্বর অঙ্কটা ছিল যে মানে কত যোগ করলে 3 হবে। তাহলে লিখতে হবে, ধরি x যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে x যোগ করতে হবে মানে কি, শর্ত কত গুণের সঙ্গে, 5/7 এর 2 গুণের সঙ্গে, 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে সেটা 3 হবে। তাহলে এটা শর্তানুসারে বলেছে যেহেতু 3 হবে। তাহলে এখানে আমরা কি করবো, 5 দুগুণে 10/7 প্লাস x সমান 3। তাহলে এটা এক্সটা এদিকে রেখে দিলে এটা এদিকে প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যায়, -10/7। যদি এর লসাগু করি তাহলে 7 হয়, 7 3 21 -10। এখানে 21 কিভাবে পেলো, কারণ 7 3 এর নিচে কিছু নেই, 1 আছে, 1 দিয়ে 7 কে ভাগ করলে 7 হয়, আর 7 বেঁচে যেটা বাঁচে সেটা উপরের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে 7 3 21। তাহলে এটা সমান কত হবে, 11/7। এটাকে যদি ভাগ দিই তাহলে এখানে করছি x সমান 11/7। তাহলে 11 হলো, 7 একে 7 বাঁচলো কত, 4। তাহলে 4 পূর্ণ 7, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখি, এরপরের অঙ্কটা কি বলছে, 7 নম্বরটা করলাম। 8 নম্বরটা কি বলছে, 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, তাই তো। 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তো আবার সেই সেম অঙ্ক আমরা ধরি x গুণ করব। তাহলে কি লিখতে হবে, সেম অঙ্ক সেম নিয়মে করতে হবে। লিখতে হবে কি, ধরি x গুণ করব। ঠিক আছে, যেহেতু শর্ত দেওয়া আছে যে কত পাবো আমরা, গুণ করার পর 4 পাবো। তাহলে শর্তানুসারে বা শর্ত বা কন্ডিশন কি বলছে, 5/7 এর সঙ্গে কত গুণ, তাহলে x গুণ ধরেছি, কত পাবো, 4 পাবো। তাহলে x এদিকে গুণ আকার আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে। কেমন ভাগ, 5/7। ঠিক আছে, তাহলে x সমান 4 এখানে থাকলো, এটা উল্টে যাবে, নিচে এখানে আছে 4টা উপরে আর 5টা নিচে চলে যাবে, 7/5 হয়ে যাবে। যখন গুণ আকারে হবে এটা পাল্টে যাবে। তাহলে x সমান 7 4 28 আর এখানে 5, এটাকে ভাগ করলে হবে 5 5 25, 3/5। এটা উত্তর হতে পারে, কিংবা 28, x সমান 28/5 উত্তরও হতে পারে। তো এরপরের অঙ্কটা দেখি আমরা, 9 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে যে এদের মধ্যে সবচেয়ে ছোট, হিসাব করে লিখে সবচেয়ে ছোট কোনটি, মানে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি। তাহলে এই ছোট বড় এই সংখ্যাগুলো করার একটা সহজ নিয়ম আছে, সেটা আমি আজকে এখানে তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনবো। তাহলে 9 নম্বর অঙ্ক কি বলছে, 2/3 4/5 ও 2/3 × 4/5 এদের মধ্যে
কোনটি সব থেকে ছোট, তাহলে এটাকে করার একটা নিয়ম আছে। 2/3, 4/5 এগুলো এইভাবে লিখে দেওয়া হয়, তারপরে এগুলোকে সাজানো হয়। এই যে এখানে এটা গুণ আকার আছে, ওই জন্য এটাকে উপরে উপরে গুণ করে দিতে হয়। 4 দুগুণে 8 আর নিচে 3 5 15। এই যে 3 5 15 এদের লসাগু করতে হয়। তাহলে 3 5 15 এদের লসাগু করলে হবে 15। তবু আমি তোমাদের দেখা দিচ্ছি, দেখা যাক। 3 একে 3, 5 যাকে ভাগ যাবে না তাকে বসে দিতে, 3 5 15, 5 দিয়ে দেবো, 5 একে সবগুলো 1, তাহলে মানে কত বাঁচলো? 3 আর 5, লসাগু কত হলো? 15। ঠিক আছে, এবার এই 15 দিয়ে এই দুটোকে কি করতে হবে? এই সবগুলোকেই এইভাবে গুণ দিতে হবে। 4/5 গুণ 15, 8/15 গুণ 15, তাহলে 15 15 কাটলো, বাঁচলো কত? 8। এখানে 5 3 15, 4 3 12, এখানে 3 5 15, 5 দুগুণে 10। তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা? এখানে 10 12 আর 8 আছে। সব থেকে ছোট সংখ্যা আছে আমাদের কোনটা? সব থেকে ছোট সংখ্যা হচ্ছে, তো ছোট সংখ্যা হলো 2/3 গুণ 4/5। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখা যাক কি বলছে। এরপরের অঙ্কটা বলেছে, দেখো এখানে কি বলেছে, যে 5/2 7/3 ও 5/2 7/3 এর মধ্যে সবচেয়ে বড় হিসাব করে লেখে। ওটা এখানে ছোট বলেছিল, এখানে বড় বলেছে। তাহলে এটা আরো ইজি আছে। দেখা যাক 10 নম্বরটা কি বলেছে, যে 5/2, 7/3 ও 5/2 গুণ 7/3 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? তাহলে এটা কি? 5/2, 7/3, এটা গুণ হয়ে যাবে 5 সাথে 35 আর 3 দুগুণে 6, এই 2 3 6 এর লসাগু কত হবে? 6 হবে। ঠিক আছে, তাহলে 6 করলাম। তাহলে সম্পূর্ণগুলোকে গুণ করতে হবে। 7/3 6, 35/6 গুণ 6, 35, 14, 15। তাহলে সব থেকে বড় কে? এখানে হচ্ছে আবার সব থেকে বড় এই সংখ্যাটা কোনটা? অতএব সব থেকে বড়, ছোট বড় বের করার নিয়ম হচ্ছে এইভাবে, মানে তাড়াতাড়ি সহজেই বের হয়ে যায়। 7/3, এখানকার ডিনোমিনেটর গুলো, সরি নিউমিনেটর গুলো বড় আছে, ডিনোমিনেটর গুলো ছোট আছে। ঠিক আছে, উপরের লবটা পুরো হরটা ছোট আছে। এখানে তাহলে বোঝা গেল এটা। এরপরে 11 নম্বরটা দেখি আমরা কি বলছে। তাহলে 11 নম্বরটা কি বলছে এবারে দেখি। বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হয়, তবে সংখ্যাটি কত হিসাব করে লিখি। তাহলে কি বলছে দেখি এবারে। তাহলে ধরি সংখ্যাটি সমান এক্স, 4 গুণ বলেছে সংখ্যাটির 4 গুণ, তাহলে সমান 4x। এরপরে কি বলেছে, যে ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হবে। তাহলে শর্ত কি? সংখ্যাটি ছিল কত? একটি সংখ্যার 4 গুণ, অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হয়। তাহলে একটি সংখ্যার 4 গুণ, 4 গুণ ছিল ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, তাহলে এক্স 2 দিয়ে ভাগ সমান কত? 1 2 3 হবে। এটাই শর্ত ছিল বা শর্তানুসারে ছিল। এরপর এটাকে যদি লসাগু করি 8x হয়ে যাবে, প্লাস এক্স এখানে হয়ে যাবে তোমাদের 2, এখানে 3 3 2 5/3। ঠিক আছে, কোনাকুনি গুণ হবে, এবার কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে, যে এদিকে গুণ করলে 8
24x+3x, এদিকে হবে 10, 24 আর 3 কত হবে 27, 10x, x সমান 10/27। তাহলে এটার অ্যান্সার এটাই আছে 10/27। কি করতে হবে, সংখ্যাটি হবে 10/27 লিখতে হবে। অতএব সংখ্যাটি হবে 10/27, এটা অ্যান্সার আছে। এরপরের অঙ্কটা দেখা যাক কি বলেছে, দেখো কত সুন্দর করে